এই ওটা কি? এই দেখো কত শোল মাছ, দেখো ওই একটা একটা। এই যে দেখুন বন্ধুরা কত বড় একটা শোল মাছ। এই দেখো দুজন এক জায়গায় পাশাপাশি, দেখেছো? দেখুন সাইজটা দেখুন। এটা হচ্ছে পাকা কই আর ওগুলো হচ্ছে কাঁচা কই। লাল লাল ঝোল দারুণ হয়েছে কিন্তু। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজ অঙ্কুশের বাবা আর আমি দুজন মিলে রাত্রেবেলা বেরিয়ে পড়লাম মাছ ধরতে। আগে একদিন মাছ ধরেছিলাম বড়, কিন্তু এরকম একটা শোল মাছ পেয়েছিলাম আর 3টে কই মাছ পেয়েছিলাম। আজ কিন্তু বন্ধুরা সারাদিন বৃষ্টি হচ্ছে, সন্ধ্যাবেলাও বৃষ্টি হয়েছে, সেই কারণে অঙ্কুশের বাবা আমি ভাবলাম যে রাতে একটু মাছ ধরে আসি। সারাদিন আর সন্ধ্যাবেলা বৃষ্টি যেদিন হয় সেদিন কিন্তু খালে বিলে জলে কিন্তু উজানো মাছ কিন্তু বেশ ভরপুর পাওয়া যায়। খালের কানা দিয়ে যখন আমি ছেলে পড়াতে যাচ্ছিলাম না, তখন দেখলাম মাছ লেগেছে। বাবা কি মাছ লাগা লেগেছে, যেখান দিয়ে জল ছুটছে না সেই সব জায়গায় মাছ ভর্তি গো। তুমি টস মেরে দেখো নি ওখানে কই মাছ ছুটে দেখি না? মোরেলা মাছ আর এরকম শোল মাছের বাচ্চা দেখতে পেয়েছিলে? হ্যাঁ দেখেছিলাম, একটু বেলা থাকতে গেছিলাম তো ওই কোনার দিকটায় বেশি আছে। তো আজকে আমরা কিন্তু ফার্স্ট ওই খালে যাবো। হ্যাঁ ওই খালের ওই কোনায় যাবো, জল সরাইতে ওখানে কিন্তু মাছ ওঠে। হ্যাঁ তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলে এলাম বন্ধুরা খালের কাছে, এখন দেখা যাক মাছ আছে কিনা। আর এই কানা দিয়ে তখন দেখছিলাম মোরেলা মাছটা লেগেছিল, সেই সময় যদি জাল নিয়ে আসতে হতো তো সাদা হয়ে যেত জাল পুরো। একটা ছোট্ট একটা মাছ চলে গেল গো। কি মাছ? লাটা? লাঠা মাছের বাচ্চা। এই কানা দিয়ে এখন শোল মাছ লাটা মাছ কিন্তু ভরপুর থাকবে। আর আজকে কিন্তু বল্লভ নিয়ে এসেছি, গভীর জলের মাছও কিন্তু বল্লভে উঠে যায়। হ্যাঁ এই যে কই মাছ, কই? এই যে কই মাছ দেখো। ওই তো আর একটা, এই তো পাশে দুটো। কি বাবা কতগুলো কই মাছ এক জায়গায়। এই একটা পাম্পা। বাপরে বাপ, উপরের দিকে টস মারো দেখি। আর নেই না আছে এখানে। কই মাছ হেঁটে রাস্তার উপরে উঠে যাচ্ছে বন্ধুরা। এই কই মাছ কিন্তু এরকমই। এই যে খালের কানা দেখতে পাচ্ছেন, আর আমাদের ওই সামনে হচ্ছে রাস্তা, রাস্তার উপরে পাওয়া যায়। রাস্তার উপরে আমার মা কয়েকবার পেয়েছে। যাক কটা হয়েছে কই মাছ? এক জায়গায় 4টে হয়েছে তো দেখি। এই যে এই দেখুন 4টে কই মাছ। যাক শুরুতে 4টে হয়ে গেল। ওই কোনার দিকে চলো যাই, ওই কোনার দিকে জল হচ্ছে, মাছ আরো পাওয়া যাবে। চল কানা দিয়ে দেখতে দেখতে যাই। চলো চল। একটা কাঁকড়া কই? ওই যে একটা কাঁকড়া, এই যে তো বড় সাইজ বড়কা। এই যে মাছ হবে কোনো মনে হচ্ছে, বুঝলে? কেউ আসেনি এদিকে। এখনো তো টস দেখতে পেলাম না। আরো যদি রাতের বেলা যদি বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে কিন্তু আরো বেশি মাছ পাওয়া যায়। আর এই কই মাছ কিন্তু আরো বেশি পাওয়া যায় ওখান থেকে। হ্যাঁ তো এই খালের পাড় দিয়ে কিন্তু এরকম ঘাস আছে, এই ঘাসের মধ্যে কিন্তু কই মাছ টাই মাছ এরকম পাওয়া যায়। আমরা সিজনে প্রত্যেক সিজনে কিন্তু এরকম মাছ ধরি কিন্তু বন্ধুরা। এখানে একটা বেলে মাছ আছে আর একটা কাঁকড়া আছে। কই? এই যে এই তো বড় কাঁকড়া তো, ওই দেখুন ওই দেখুন, ধরতে পেরেছো? হ্যাঁ এই দেখুন অনেক বড় কাঁকড়া। তাহলে দুটো হলো। লাঠা মাছ ছিল বড় সাইজের, এরকম বড় সাইজের। বাপরে এত বড়! আমি এখানে লাইট মারলাম, সাথে নিচে নেমে গেল। আমি এই দিক দিয়ে এক্ষুনি আসলাম তো, এখানে ছিল এখানে আমি দেখতে পাইনি তো। পাতা গাছ হ্যাঁ বা জল সরছে এই জায়গায়, চলো দেখি। কি ওটা? কি জড়িয়েছে তো? ঘাস জড়িয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো শোল মাছ দেখেছিল। সরানিতে এই তো, এই দেখো দুজন এক জায়গায় পাশাপাশি, দেখেছো? দেখুন এক জায়গায় দুজন, ধরতে হবে না, একটা একটা করে ধরো।
যাচ্ছে। এটা জলের কানা কিভাবে বসে থাকে দেখো তো, এই একটা কি লাইন মার বুঝলে তো। হ্যাঁ পেরেছি। আর ওই যে এই দেখো, বাপরে বাপ কোথায় আছে? এই যে দেখুন বন্ধুরা, কই মাছ সাইজ দেখুন, এর মধ্যে ঢুকেছে নাকি? এই দেখো এই দেখো একটা, এই একটা, এই যে অনেকগুলো হলো। বেশ কটা কই মাছ হয়েছে এখানে, না বলো বাবা? এখানে কটা হলো? 3-4টে হয়েছে। চলো সামনে দিকে কি যায়? যাবে সামনে দিকে। চলো, জলটা ওই সাইড দিয়ে আসছে। সকালবেলা চার্জে বসালাম, চার্জ নেই, জ্বলছে না। কি করবে? আর চার্জ থাকবে? ঠিকঠাক হয়নি। থাকবে না, এই জায়গাটা ঘুরে আসবি। চলো ড্রেন দিয়ে ঘুরে আসি, ওই মাথাটা একটু যাবো কোনে। তোমার একমাত্র একটা লাইটেই ভরসা, আমার লাইটে দেখো। তোমার লাইটে তো একদম কিছু দেখা যাচ্ছে না। এই ওটা কি? এই দেখো, কি জানতাম লাইট? দেখো কত শোল মাছ, দেখো ওই একটা ওই একটা। বাপরে বাপ। এই যে দেখুন বন্ধুরা, কত বড় একটা শোল মাছ। আরে আবারও বড় সাইজের শোল মাছ। আর একটা সামনে দিকে কি একটা গেছে গো। কই গো? কি গেল, সাপ টাপ গেল নাকি? হ্যাঁ এই দেখ, হ্যাঁ, এই যে দেখো কত বড় সাইজের। হ্যাঁ হ্যাঁ এই যে পুরো সাইজের শোল মাছ দেখেছি। এখান থেকে 3-4টে ছিল, আমি যখন ছেলে পড়াতে যাচ্ছিলাম না, 3-4টে ওই জায়গায় ছিল। তো বন্ধুরা আজকে কিন্তু একটা সাইজের শোল মাছ পাওয়া গেছে, এই যে বেশ বড় সাইজের। এখানে আবার সাপ পোকা থাকে বুঝলে, ঘাস খুব না। হ্যাঁ, এইখান থেকে হঠাৎ মতন আমাদের দিকে লাফিয়ে চলে যাচ্ছিল। আর একটা কি একটা গেল, দেখতে পেলাম না, লাইটে তো চার্জ নেই তো। ওটা সাপ গেছে মনে হচ্ছে। এখান থেকে এদিকে সারা দিনই জল সরছে। আর এই জলের তোর ওখান থেকে যাচ্ছে আর উঠছে, যার কারণে মাছগুলো সব উপরের দিকে উঠছে। তুমি তো শোল মাছটা পুরো জায়গায় মেরেছো কোপ। এই যে এখন মাছ তো ধরা হলো, এখন রান্না করতে হবে। চলো, কি এক্ষুনি চলে যাবে না একটু দেখবে? আর দেখবো না, চলো কোনটাতে ঘুরে আসি। তো চলো যাই। চলো। বাপরে বাপ, কত বড় শোল মাছ দেখুন বন্ধুরা, পুরো সাইজের, বাঘা সাইজের। হ্যাঁ হ্যাঁ, আর ওই কোনার দিকটা ঘুরে আসি। হ্যাঁ, সাবধানে নিচ্ছি। এই যে বাপরে বাপ, সাইজটা দেখুন, পুরো পাকা শোল যারে কয়। কত বড় মাছটা দেখো। সেরা সাইজ, সেরা সাইজ। এ তবে আগের দিনেরটা বড় ছিল কিন্তু। হ্যাঁ, এর থেকে বড় এটা। বুঝলি দি, আগের দিন এটা পাইলাম মাঠে, সেটা এর থেকে আরো বড়। ওইখানে আরো ঘাস, এই লাইটে তো চার্জ নেই, যা তুমি যেতে পারছি না। ঘাস না, এখানে সাপ পোকার ভয় থাকে খুব। ও আমাদের দেখে কি ভয় পেয়ে গেছিল বলো তো। ও আমি তো প্রথমে দেখতে পাইনি, ও আমাদের দেখে ছুটে পালাচ্ছে। নামতে ডাঙায় উঠেছে, না বুঝতে পারতাম না। আর তোমার তো পুরো বল্লম মারার পাকা হাত। হ্যাঁ দিলাম ঠিকঠাক সাইজে, দেখো ভেঙে গেছে। ভেঙে গেছে? এই যে ঠিক আছে, সোজা করে নেওয়া যাবে। চলো ওই কোনাটা একটু ঘুরে আসি। চলো, এদিকে আর যাবে না? হ্যাঁ, যত বর্ষা হয় তত মাছ উঠবে। বন্ধুরা ওই সাইড থেকে তো চলে আসলাম, আর এই সাইডেও একটা ড্রেন আছে। এখন এই কোনাটা দেখবো, তারপর বাড়ি চলে যাবো। আর আজকে নেমে যে আমাদের মাছ হয়েছে বন্ধুরা, অনেকটা খুশি কিন্তু। অনেকগুলো কই মাছ হয়েছে, আর সব থেকে বড় কথা একটা বড় একটা শোল মাছ পাওয়া গেছে। আম্পা, এটা ম্যাজিক দেখবে? আমি তো কই মাছ পেয়েছি। ওই দেখো, আমি ওটাই দেখলাম। এটা তুমি দেখেছো? যাক, এটা একটা বড় কই মাছ পাখি। এই তো বড় কই মাছ। কই মাছ পড়ে গেছে, আর সেখানে আর একটা দেখুন বন্ধুরা, ধরা যাচ্ছে না গো। এইটা তো পাকা কই, পাকা সাইজ গো। কত বড়। কাটা মারবে, ঢুকে দাও। কত বড় দেখুন বন্ধুরা, বাবা এইটা পাকা কই পাওয়া গেছে। ঢুকে দাও। বাবা হাতে দেখে কাঁটা। কাটাতে না? সামনে দিকে টল মারো দেখি। আরে আজকে তো বন্ধুরা মাছে মাছ। এটা কি ঘাস বেশি? আমি তোমাকে বললাম না পাম্পা, যে বৃষ্টি হচ্ছে, এখন মাঠের দিকে গেলে কিন্তু মাছ পাওয়া যাবে। আর মাঠের দিকে যাবে না, যাবো না, চলো রান্না করি। বড় একটা তো মাছ পাওয়া গেছে, এখন রান্নাটা সেরে ফেলি, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে। আর দেখতে হবে না, তো এই মধ্যেটা একটু দেখে চলে যাই। চলো, মাছ তো দেখা যাচ্ছে না। যার কারণে আমি কি দেখো একটা ছোট একটা মাছ চলে গেছে। কই? চলে গেছে। এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু ভালোই মাছ থাকে বন্ধুরা।
চলো আর থাকতে হবে না। চলো, যা মাছ আছে তুমি খুশি তো? হ্যাঁ খুব খুশি। কালের থেকে তো বন্ধুরা মাছ ধরে আসলাম, এখন ঘাটে বসে কাটবো, কাটাকুটি হবে, রান্না বান্না হবে, তারপর খাওয়া দাওয়া। আর আজ শোল মাছটা পেয়ে খুব খুশি। শোল মাছ কি দিয়ে খাবে সেটা বলো। ও তো দেখে হয়তো পড়ে যায় না। আলু দিয়ে। আলু দিয়ে? সাবধানে হাঁটো, স্লিপ করছি। গোল আলু দিয়ে জম্পেশ করে ঝোল করবে, ঠিক আছে। সেই স্বাদ। দারুণ বড় শোল মাছ। হ্যাঁ দারুণ লাগবে খেতে। আর শোল মাছটা জানে শোল মাছ যদি ডিম হয় তো খেতে কিন্তু ভালো লাগবে না। হুম, ডিম হলে ভালো লাগে না। এই যে কতগুলো মাছ শোল মাছ, হয়েছে। শোল মাছ এখনো বেঁচে আছে। বেঁচে আছে, চলে যাচ্ছে কোথায়। কতটা মাছ হয়েছে দেখুন বন্ধুরা। আমার একটা কাঁকড়া চলে গেছে গো। কাঁকড়া চলে গেছে? হ্যাঁ দুটো পেয়েছিলাম, একটা একটা নেই। উঠে গেছে একটা। দেখতে পুরো চলে গেল। হুম, ওরা তো থাক, যাক। কাঁকড়া হয়েছিল দুটো, একটা চলে গেছে। সাইজটা দেখুন। এটা হচ্ছে পাকা কই আর ওগুলো হচ্ছে কাঁচা কই। এটা হাঁটার স্টাইলটা দেখেছেন বন্ধুরা? এই যে কানকে বাঁধিয়ে বাঁধিয়ে হাঁটে, এই দেখো। বাড়াতে পারছে না। আরে পাচ্ছে না তাই কি চলে যাবে। তুমি কি কিছুক্ষণ সময়টা দাও না। পুকুরে যাবেই যাবে। বেশ বড় সাইজের। আর এদিকে যা মাছ হয়েছে বন্ধুরা, আজকে সেরা মাছ। এই তুমি কই মাছগুলো যাবি দাও, হ্যাঁ তুই চল। আর শোল মাছটা এখন কেটে খাওয়া হবে। তুলে আগে যাও, সব কটা মরে যাবে না হলে। একসাথে এত মাছ খাওয়া যাবে না। হুম, এই যে ওই যে দুটো হলো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, এই 10টা কই মাছ হয়েছে। 10টা, তুমি বুঝতে পারছো কতটা কই মাছ হয়েছে? বাপরে বাপ, 10টা কই মাছ। কতটা কই মাছ হয়েছে। খেলা করছে দেখুন, তার সাথে কাঁকড়া। এই যে তারা মারবে কিন্তু, চলে যাবে কিন্তু। মরে যাবে। সাইজটা দেখুন কতটা হবে মাপা মনে? 500 গ্রাম তো হবে। হ্যাঁ 500 গ্রাম আরামসে হয়ে যাবে। ওই 550-600 গ্রাম টাম হবে। আজ আবারও একটা বড় শোল মাছ। কোথায় লেগেছিল গো? এখানে মেরেছিলাম। হুম, এখন বেঁচে আছে, বেঁচে আছে গো। জান শক্ত বিরাট। হ্যাঁ কত বড় একটা বল্লভ দিলাম। ছাইডা দিয়ে করে পরে স্লিপ করবে। এই যে নাল খুব। বিরাট নাল। শোল মাছ ওই ওই যেইটুকু জল ছিল তুমি বলে হাত দিয়ে ধরতে পারতে না। না সম্ভবত না, সম্ভব না কখনো। সামনের দিকে যাদের সুট ছিল। ওকে যদি বল্লভ না মারতে, খুব চাপ ছিল ধরা, ও লাফি মাফি চলে যেত। অনেকে ডাক আছে নিয়ে যায় বুঝলে, ডাক আছে তো হয়, সুন্দর হয়। তবে মাছ কেটে কেটে সব নিয়ে আসতে হয়। হ্যাঁ মানে যে মাছ ধরবে সে মাছ রাত্রিবেলায় খেতে হবে। যেমন আমাদের এটা রাখা যাবে না। না হয়েছে ডিম, না আছে পেটে কিছু। দেখো মাছটা খেতে ভালো লাগবে। মাছ কিন্তু বন্ধুরা কাটা হয়ে গেছে। এখন এই মাছটা ভালোভাবে পুকুরের জলে ধুয়ে নেবো, তারপরে গরম জল করে ধোবো, তারপরে রান্না। এদিকে সব কাজ বাজ সেরে এখন রান্না করতে বন্ধুরা বসে পড়লাম। জল গরম করে নিয়েছি, মাছটা ভালোভাবে ধুয়ে নেবো। কড়াই বন্ধুরা তেল দিয়ে দিলাম, এখন মাছে নুন হলুদ মাখাবো। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, তেল কিন্তু বন্ধুরা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো ভেজে নিতে হবে। দেখো গুদুগুদু করতে করতে সে খুলে ফেলিয়ে। ওদের কিন্তু বাইরে দিও না, সব বলে পালাবে, খাটের তলায় ঢুকে যাবে আর তখন বাইরে আসবে না।
খেয়ে নেবে, সাথে খেয়ে নেবে, সাথে খেয়ে নেবে। আর বিড়াল ফিড়াল করবে, আমাদের মিমি আছে। হ্যাঁ কিরে বিড়াল বাচ্চা বাইরে বেরোলে কিন্তু খেয়ে নেবে, মেরে দেবে তোদেরকে। বিড়াল জানো কিছুক্ষণ আগে আমি ওখানে ছিলাম যখন আলু কাটছিলাম, এরকম বড় একটা ব্যাঙ ধরেছে, এরকম বড়। তাও আমাদের সেই মিল্কি হ্যাঁ ছোট্ট মানুষ একটা এরকম বড় ব্যাঙ ওর সাইজের ব্যাং ধরেছে। তা বলতে পারো, কারণ ব্যাঙটা বড় সাইজের। শোনাই হাঁসের বাচ্চা ভালো, খুব কিউট না বলো? কোনটা মার মতো কোনটা বাবার মতো? একটাকে বলছিল এইটা মার মতো, এইটা বাবার মতো। এটা মার মতো, এটা মার মতো, আর বাবার মতো কোনটা? এটা বাবার মতো। ও জানে কোনটা কার মতো। তোমার কি মাছ ভাজা হলো নাকি? হ্যাঁ হয়ে গেছে। দাও দেখে দুই বাপি একটু খাদ লাগি, তারপরে একটা মাছ। তাই তারপরে একটা মাছ না খালি হয়? এই শোনাই, তুমি কি বলো, মাছ ভাজা খাওয়া হবে একটু? তাই তুমি ছেড়ে দাও এবারে, ওদেরকে বেশি ধরলে না ওরা ভয় পেয়ে যাবে। কাঁটা ভেঙে যাবে, ওদের যে গায়ের গরমটা না ওটা থাকবে না। তোলো দুই বাপুর দুটো মাছের পিস চলো দেখি বাড়িতে, খাওয়া দাওয়া শুরু করে দিই। বলছি যখন দেবো, কারণ আজ মাছ একটু বেশি আছে। আনাদিন তো দাও না। হ্যাঁ এসো নাই, খেতে পারবে না, সোনার হাতে হাঁসের বাচ্চা। শোনাই বাবা, এসো না একটু জুড়াক, বুঝলি শোনাই, গরম। এই নাও, ওরে বাপরে বাপ। ওরা এখন যদি মাছগুলো নাও দাও কোনো অসুবিধা নেই, ওই যে বাচ্চা বাচ্চাছে। আমার মাছটা কিন্তু দারুণ লেগেছে। ভালো লেগেছে? তাহলে খাও, রান্না করলে মানে ভালো লাগে। লাল লাল ঝোল দারুণ হয়েছে, কিন্তু খাওয়ার সময় তো মজা পাওয়া যাবে। এই রাত 10টার সময় রান্না করতে হলো। রান্না করে বেশিক্ষণ দেরি করা উচিত না, না ভাত বেড়েই খেয়ে নেওয়া উচিত। চলো চলো, তাহলে দেরি করে লাভ নেই। মাছ ধরে বন্ধুরা সেই মাছ কেটে কুটে রান্না করে এখন খাওয়ার পাল। বাবা খেয়ে বলো কেমন হয়েছে। শোল মাছটা বলেছিলাম যে জম্পেশ করে রান্না করবে, সত্যি জম্পেশ করে রান্না হয়েছে। শোনা কি ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ খুব জোর, দুপুরবেলা না ঘুমালে তো ঘুমিয়ে পাবে। তাই আর ঝরলাম রান্না বন্ধুরা, আজকে জমি কিন্তু ক্ষীর। শোনাই তুমি শুধু মাছ খাবে? একটা নেবো দুটো নেবো? দুটো নেই শোনাই মাছ? হ্যাঁ বাবা শোনাইকে একটা দাও। তোমার তরকারি তুমি নিয়ে নিও। বাবা কেমন হয়েছে? শোনাই ভালোভাবে বসো বাবু হয়ে। ঘুম পাচ্ছে তো ওই জন্য আর ঠিক নেই কি করবে। এখন বলে দেবো ঝাল লেগেছে খাবো না, মন মানসিকতা কিচ্ছু ঠিক নেই। আমরা তো খেতে বসে বললাম, আরেকজন তো অপেক্ষা করছে। বের করে দেবো? ব্যবস্থা করা হয়েছে, ছেড়ে দেবো ওকে? হ্যাঁ আছে দেখো। আবার দেখছে আমরা কথা বলছি, সেটাও আবার দেখছি। বাড়ি ঘোরানোর স্টাইল দেখো তো। রাগ হচ্ছে নাকি? প্রথমে ওর ওখানে ভাত দিলাম, তার টেনে এনে খেলে দিলাম না, ও রাগ হয়ে গেল। খেয়ে নাও খেয়ে নাও। শোনা শোল মাছ ভালো লেগেছে? হ্যাঁ, আর ওই যে দেখুন আর একজন ঘুরে বেড়াচ্ছে। তাকাচ্ছে, একবার দেখছে দাদার দিকে, একবার ও খাচ্ছে। আমাদের শেষে এসে আগে খেয়ে নিল। হ্যাঁ, আর আমাদের অঙ্কুশ এখন শেষ করতে পারলো না খাওয়া। অঙ্কুশের খাওয়া হবে, তারপর আমি খাওয়াবো। শোনাই ভালো লেগেছে? বাহ বলো, ঝাল হয়েছে যার জন্য। কেমন লেগেছে? আহা লেগেছে, ঝাল লেগেছে খুব। ম্যাগি খাওয়ার সময়, চানাচুর খাওয়ার সময় ঝাল লাগে না, মাছ ভাজা
খাওয়ার সময়ও ঝাল লাগে না, কিন্তু এই যে তরকারি খাওয়ার সময় খুব ঝাল লাগে। ঝাল না হলে ভালো লাগে তরকারি? তো বন্ধুরা মাছ ধরলাম, সেই মাছ ধরে রান্না খাওয়া দাওয়া করলাম। আর আমি এখন অঙ্কুশে খাওয়ার পরে তারপর আমি খাবো। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। চ্যানেলে করে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।